নমস্কার, কেমন আছেন সবাই? স্নেহা ইয়াস লাইফস্টাইল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ডেইলি রুটিনটা শেয়ার করছি। প্রত্যেক দিন কী করি সেটা আমি শেয়ার করতে চাইছি, কিন্তু পার্টিকুলার ওয়াইজ তো শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার ছেলে খুবই ছোট, যে কারণে আর আমার তার মধ্যে ভিডিও করার মতন কেউ নেই। তার জন্য যতটা আমি পেরেছি ততটাই শেয়ার করছি, মিনি ব্লগ যেটাকে বলে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে আমি যেহেতু চাদর চেঞ্জ করতে পারবো না, সেই জন্য আমি রাত্রিরেই চাদরটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নেওয়ার পর আমার বর আমাকে খুব হেল্প করে। যাই হোক, চাদরটা চেঞ্জ করার পর ও বালিশগুলো হাতে হাতে দিচ্ছিল, কভার লাগিয়ে সেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে তারপর আমার ছেলেকে বসিয়ে দিল। তা আমার ছেলে খেলছিল, কিন্তু যেই মিয়াওটা দেখে ও ভয় পেয়ে গেছে, আচমকায় দিয়েছে। চাবিটা যেহেতু কেড়ে নিয়েছে, খুব কান্না আরম্ভ করে দিল। তারপরে আমার বর আবার নিল। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে স্নান করে ফ্রেশ হয়ে আমি পুজো দিতে এসেছি। ও ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে, তার জন্য আমি ওকে বললাম গুড মর্নিং পাপা। ও উঠে হাসলো। তারপরে আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করছি, ওটা ঠাকুর ঘর না ঠিক, আমি আলমারির শোকেসের মাথায় ঠাকুরের সিংহাসনটা তৈরি করেছি, যে ওখানে যাতে আমি সব রকম ঠাকুর রাখতে পারি শোকেসটার মাথায়। তা ও সব রকম ঠাকুর আছে আমার ঘরে মোটামুটি। তো আমি এই রবিবার দিন আমার বন্ধুরা গেছিলো নৈহাটি বড় মার কাছে, তো ওখান দিয়ে আমাকে একটা বড় মার ফটো এনে দিয়েছে, যেহেতু আমি ঘরে রাখবো তার জন্য। তা আমি ওনাকে আজকের পুজো করার উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটা শেয়ার করলাম। তা ওনাকে আমি পুজো করেছি, ওনার জন্য আমি একটা পিতলের থালা গ্লাস কিনে এনেছিলাম, সেটাকে আমি যেহেতু আমি সোমবার ঘরে আনবো না বলেই মঙ্গলবার এনেই পুজো করেছি। দেখুন, আজকের ফার্স্ট টাইম ওনাকে আমি পুজো করলাম। আর বাদবাকি সবাইকে তো পুজো করি, ওটা আমার কার্তিক আছে, আর দুটো আর আমার ঘরে দুটো গণেশ, দুটো লক্ষ্মী, এই যে আর ওটা আমার ভোলেনাথটাকে আমার ছেলের 3 মাস বয়স, তখন আমি পুরীতে গেছিলাম, পুরীর থেকে আমি নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে যজ্ঞু দাদা, ওই পুরীর থেকেই আমি এনেছিলাম ওনাকে। আর এপারে আমার গোলু আছে, গোলুকে দেখা যাচ্ছে না, ওটা আমার গোলু, আর আমার ঘরে আমার গোলা। এবার আমি লকুনদানা দিলাম, লকুনদানা দিয়ে পুজো করব। তার মধ্যে আমার ছেলে বায়না করা স্টার্ট করে দিয়েছে কোলে ওঠা। আমি যা হোক করে তাড়াতাড়ি করছি, কারণ ও উঠে গেলে পুজো দেওয়া খুব মুশকিল হয়ে যায়, কোলে ওঠার জন্য এত বায়না করে। এবার ওর বাবা তার মধ্যে বাথরুমে গেছে স্নান করতে, ওর বাবা যতক্ষণ না বেরোচ্ছে ওই এসছে। এবার আমি ও ফুলের মালাটা ওর হাতে দিলাম এই কারণে, বাইরে আছে আমার হনুমানজিকে তো আমি ছুঁতে পারবো না, তার জন্য হনুমানজিকে প্রত্যেক দিন মালা দেয় আমার বর। বাদবাকি সবাইকে আমি মালা দিয়ে পুজো করি, ওনাকে ধূপ দেখাই, কিন্তু ওনার গায়ে আমি হাত দিই না। ওনাকে মালা পরানো, পরিষ্কার করা সব উনি করে, যদিও উনি ফটোকে। এবারে আমি প্রদীপটা জ্বালাচ্ছি, প্রদীপটা জ্বালানোর পর আমি ধূপটা বের করছি। আমি চন্দন ধূপটা আমি ইউজ করি, কারণ চন্দনের গন্ধটা আমার ভীষণ ভাল লাগে। আমি চন্দনের ধূপ, চন্দনের সাবানটাই ইউজ করা বেশি পছন্দ করি। আর একটা হচ্ছে, ধূপটা জ্বালানোর পর ওই আমার ছেলে বায়না করা আরম্ভ হয়ে গেছে। তারপরে ওকে কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অসম্ভব হয়ে গেল, উল্টো সাইড দিয়ে খাট দিয়ে নেওয়াটা প্রবলেম হয়ে যায়। তারপরে ওই নিয়ে আমি ঠাকুরকে পুজো দেওয়া স্টার্ট করলাম, মন্ত্র বলছি, ও দেখছি আমাকে। তো ঘড়ির কাঁটাও আমি দেখছি, কারণ ঘড়িটা 10টা বাজতে চললো, আমার বরের কাজে যাবে। রোজ দিন আমার বরের দেরি হয়ে যায়, কারণ এই পুজো দেওয়া, আমার ছেলেকে রেডি করা, খাওয়ানো, কারণ ও কাজে বেরিয়ে গেলে, ও খাওয়ায় না যদিও আমি খাওয়াই, কিন্তু রেগুলার রেডি হয়ে আমি বাপের বাড়ি চলে আসি, কারণ ও যেহেতু ডিউটি বেরিয়ে যায় সকালে, আমার একা ঘরে থাকা সম্ভব না। আর একটু আমি ভূতের ভয় পাই, যে কারণে আমি একদমই একা কোথাও থাকতে পারি না। তারপরে আমি পুজো দিয়েও আরও অবাক হয়ে দেখছে, কী বলবো, অবাক হয়ে দেখছে, জোরে আওয়াজ হচ্ছে। প্রত্যেক দিন যদি আমার কোলে উঠেই ও শাঁখ বাজার আওয়াজটা শোনে। এটা আমার কার্তিক, আর ইনি বড় মা, আর আছেন লক্ষ্মী, গণেশ, ওদিকে আছে আমার ভোলেনাথ, আর উনি যজ্ঞু দাদা।
আর গোলুকে আজকে দেখানো হলো না, যদিও ক্যামেরাটা ঠিকভাবে, আর এমনিতেও আমি তাড়াহুড়ো ছিল যে কারণে আমি ভালোভাবে ক্যামেরাটা ধরতেও পারিনি। থ্যাংক ইউ সবাইকে। রাধে রাধে।